হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে জাপানি পরিকল্পনায় চীন ভারত থেকে বাংলাদেশের আয়। মাতার বাড়ি হচ্ছে এশিয়ার বিগ বি, ডিপ সি পোর্ট আপডেট। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশে যে ডিপ সি নির্মাণ হচ্ছে মাতার বাড়িতে, তার সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপডেট জানতে পারবো। বর্তমান কোন অবস্থায় রয়েছে এবং কিভাবে তারা এই বাংলাদেশ এই ডিপসি থেকে প্রচুর পরিমাণে অর্থ কামাতে চায়, তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনাদের এই ভাই সবসময় ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দিয়ে থাকে এবং আপনারা যদি ইনফরমেটিভ ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। বন্ধুরা, তাহলে দেরি না করে চলুন প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার মন্তব্য থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশে রয়েছে বিশাল জলসীমা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অসীম সম্ভাবনার নাম এই বঙ্গোপসাগর। অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় এই উপসাগরটি। ভৌগোলিক কারণে সাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এ বৈশ্বিক প্রতিযোগিতায় রয়েছে বাংলাদেশও। বিশ্লেষকরা বলছেন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ভারত ও মিয়ানমার বাদে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই বঙ্গোপসাগর দিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর উপকূলে একটি গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা অনুভব করছিল বাংলাদেশ। জলপথে পণ্য রপ্তানিতে জাহাজ বুকিং পেতে বৈশ্বিক সংকট রয়েছে, ফলে নিজস্ব ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর প্রতিটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ কারণে বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর মধ্যে নীরব একটা যুদ্ধ চলছে, যার নাম বন্দরের যুদ্ধ। কে কত কৌশলগত সুবিধাজনক বন্দরের দখল নিতে পারে, এটি হলো এর মূল উদ্দেশ্য। বন্দরের দখল নেওয়া মানে বাণিজ্যের দখল নেওয়া, আর তাই বাংলাদেশও এর থেকে পিছিয়ে থাকতে চায় না। বাংলাদেশ সমুদ্র বন্দরের নেতৃত্ব দিতে চায়। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। 1887 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দরটি এ অঞ্চলের প্রধান সমুদ্র বন্দর হয়ে ওঠে। তবে বন্দরের গভীরতা 9.5 মিটারের মতো হওয়ায় সেখানে বড় জাহাজগুলো ভিড়তে না পারায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুবিধায় আন্তর্জাতিক বাণিজ্যকে সেবা দেওয়ার বিষয় নিয়ে সংশয়ে পড়েন ব্যবসায়ীরা। যদিও চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানি বাণিজ্যে প্রায় 75% সম্পন্ন হয়, আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার 80%। অন্যদিকে দেশে গড়ে উঠছে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল, নির্মিত হচ্ছে অনেক শিল্প কলকারখানা, ফলে আমদানি রপ্তানিও বাড়ছে অর্থনীতির আকার। দেশের অর্থনীতি বাড়াতে বন্দর সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
বিশেষ করে মাদার ভেসেল বা বড় বড় জাহাজগুলো যাতে বন্দরে অনায়াসে ভিড়তে পারে সেই সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। সেই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরে প্রতিবেশী দেশগুলোর জাহাজও ভেড়াতে পারলে দেশের অর্থনীতি সহ বহু রাজনীতিতে শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ। বলা যেতে পারে খানিকটা মাতবরি করতে পারবে বাংলাদেশ। সুদূর প্রসারের চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে দেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লাল সবুজের এই দেশ। কক্সবাজার উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতারবাড়ি, এখানে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। আর এটি নির্মিত হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। আর এই বন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের 7 অঙ্গরাজ্য বা 7 সিস্টার নেপাল, ভুটান, চীনের কুনমিং সহ প্রতিবেশী দেশগুলো সুবিধা পাবে। আর বাংলাদেশ এই বন্দরের বিনিময়ে প্রচুর অর্থ আয় করবে, ফলে অর্থনীতির আকার আরো বড় হবে দেশের। গভীর সমুদ্র বন্দরের দীর্ঘদিনের স্বপ্ন এখন দৃশ্যমান। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে 1031 একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে এই গভীর সমুদ্র বন্দরটি। কর্ণফুলী নদী থেকে সাগর পথে মাতারবাড়ির দূরত্ব প্রায় 80 কিলোমিটার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায় পানি পুরোটা নীল। দেশের আর কোনো বন্দরে এমন নীল পানি নেই। নীল পানি থাকা মানে নৌপথের বড় অংশে পলি জমার আশঙ্কা কম। আবার সাগর থেকে উপকূল পর্যন্ত পাথর দিয়ে তৈরি বাঁধ থাকায় নৌপথে তেমন ঢেউ নেই। এতে জাহাজ থেকে পণ্য ওঠা নামানোর সুবিধা মিলবে। কক্সবাজারের মাতারবাড়ি ও জাপানের কাশিমার ভূপ্রকৃতি প্রায় একই ধরনের, তাই কাশিমা বন্দরের মডেলেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে। বঙ্গোপসাগর মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত, তাই দক্ষিণ চীন সাগরের বৃহৎ অর্থনৈতিক দেশগুলো বিশেষ করে চীন ও জাপানের জন্য বঙ্গোপসাগরের কৌশলগত সর্বোচ্চ গুরুত্ব রয়েছে। আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের অবস্থান। জাপান বিগ বি বা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট নিয়ে যে বিশাল অর্থনৈতিক পরিকাঠামো চিহ্নিত করেছে তা বঙ্গোপসাগরকে আবর্তিত করেই গড়ে উঠবে। জাপানের বিগ বির অংশ হিসেবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প, কোল জেটি এবং এলএনজি টার্মিনাল নির্মিত হচ্ছে। মাতারবাড়ি বন্দরটি 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা সহযোগিতায় গড়ে উঠছে এই গভীর সমুদ্র বন্দরটি। এখনো বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত কয়েক মাসে 8 লাখ মেট্রিক টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্র জেটিতে ভিড়েছে বিশাল আকৃতির 10টি জাহাজ। এর মধ্যে দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি। এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন দেশের অর্থনীতির লাইফলাইন এবং একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে মাতারবাড়ি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্র বন্দরে মাতারবাড়ির দূরত্ব 34 নটিক্যাল মাইল। জাহাজে যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। সড়ক পথের দূরত্ব 112 কিলোমিটার, সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। বন্দরের জন্য 250 মিটার চওড়া, 18.5 মিটার গভীর এবং 14.3 মিটার দীর্ঘ চ্যানেল তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে সাধারণত মাত্র 9.5 মিটার ড্রাফট বিশিষ্ট জাহাজ বার্থ করতে পারে। মাতারবাড়ি এলাকাটি লবণ চাষের জন্য বিখ্যাত। এই এলাকায় গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র হওয়া মহেশখালী সহ পুরো কক্সবাজারবাসীর জন্য বড় পাওয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক প্রবেশদ্বার হলো মহেশখালী। এখানে গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে বড় বড় জাহাজ নোঙর করতে পারবে। এতে করে সিঙ্গাপুর, কলম্বো, মালয়েশিয়ার বন্দরে ব্যবসায়ীদের আর অপেক্ষায় থাকতে হবে না। বাংলাদেশ থেকে আমেরিকা একটি পণ্যের চালান পাঠাতে বর্তমানে সময় লাগে 45 দিন, আর বন্দরটি চালু হলে মাত্র 23 দিনে সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে। পানির গভীরতার দিক থেকে মাতারবাড়ি বন্দরটি শ্রীলঙ্কার কলম্বো বন্দর বা সিঙ্গাপুর বন্দরের সমতুল্য হবে। সমুদ্র বন্দরটি সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধি বাড়াতে সহযোগিতা করবে। অবাধ ও উন্মুক্ত ইন্ডো প্যাসিফিক এজেন্ডার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে অন্যান্য বন্দর থেকে যোগাযোগ অনেক সহজ হবে।
সমুদ্র পথে চট্টগ্রাম থেকে মাতারবাড়ির দূরত্ব 34 নটিক্যাল মাইল, পায়রা বন্দর থেকে মাতারবাড়ির দূরত্ব 190 নটিক্যাল মাইল এবং মোংলা বন্দর থেকে এর দূরত্ব 240 নটিক্যাল মাইল। এতে মাতারবাড়িতে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে অল্প সময়ের মধ্যে সড়ক ও সমুদ্র পথে অন্যান্য বন্দরে পরিবহন করা যাবে। বন্দরটি পুরোপুরি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধিতে 2.3% অবদান রাখবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে বাংলাদেশ থেকে কোনো চালান সরাসরি ইউরোপে যায় না। প্রথমে কার্গো কন্টেইনারগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বন্দরে যায় এবং সেখানে ইউরোপে যাওয়ার মতো অন্য কোনো মাদার ভেসেলের জন্য অপেক্ষা করতে থাকে। তবে বন্দর কার্যক্রম চালু হওয়ার পর কন্টেইনার বহনকারী জাহাজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারবে, অন্য বন্দরে ভেড়ানোর প্রয়োজন পড়বে না। ইউরোপ থেকে জাহাজ আসতে মাত্র 16 থেকে 17 দিন সময় লাগবে। খরচও কমে আসবে 1300 মার্কিন ডলারের নিচে। এটি দেশের অর্থনীতির চাকা অনেকখানি সচল করবে। সেভেন সিস্টার্সের জন্য মাতারবাড়ি বন্দরটি হবে সবচেয়ে সুবিধাজনক। ভারতের আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড বা সেভেন সিস্টার ভুক্ত এই অঞ্চল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সুবিধার আওতায় আসবে। তাদের দেশের অর্থনীতি বাড়বে। অন্যদিকে নেপাল, ভুটান সহ চীনও এই বন্দরের সুবিধার আওতায় আসবে। এই বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমে ট্রানজিট মাশুল থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করবে বাংলাদেশ। এই আয়ের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা আরো শক্তিশালী হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে নতুন একটি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে জাপান, যেখানে মূলত নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে রপ্তানির জন্য পণ্য উৎপাদন করা হবে। এ কারণে গভীর সমুদ্র বন্দর ছাড়াও পণ্য সরবরাহের জন্য সেখানকার সার্বিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে চায় জাপান। এ পরিকল্পনায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি জাপান ও অন্যান্য দেশ থেকে বিনিয়োগ আনতে সহায়তা করবে। জাপান আশা করছে এই সমুদ্র বন্দর বাংলাদেশের ঢাকা ও ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বড় শিল্পাঞ্চলের জন্য ভূমিকা রাখবে। দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে এই কক্সবাজার। আর সে কারণে দুনিয়ার সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। বন্দর কর্তৃপক্ষ আশা করছেন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি চালু হলে জাহাজের খরচ 57% নেমে আসবে। পণ্য পরিবহনের সময়ও 60% কমে আসবে। দেশের অর্থনৈতিক লাইফলাইন এবং একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই মাতারবাড়ি। বিশেষজ্ঞরা এও বলছেন গভীরে সমুদ্র বন্দরের কারণে দেশে বড় বড় জাহাজের মালিক গড়ে উঠবে, বড় বড় জাহাজের ব্যবসা গড়ে উঠবে। শুধু তাই নয়, এসব জাহাজ তৈরির কারখানাও তৈরি হবে বাংলাদেশে। সব মিলিয়ে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের অর্থনীতির পথ নকশা বদলে দেবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সমুদ্র পথের ট্রানজিট সুবিধা সৃষ্টির মাধ্যমে বন্দর কেন্দ্রিক বড় অঙ্কের আয়ের সুযোগ তৈরি হবে। এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটিকে অর্থনীতির লাইফলাইন বা হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে দেশের অর্থনীতিতে 2 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে পণ্য পরিবহন খরচ 10 থেকে 20 ভাগ কমে আসবে। বুকে তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়ে যে পতাকা অর্জিত হয়েছিল, সে বাংলাদেশ এগিয়ে যাক দুর্বার গতিতে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে। এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এটাই বুঝতে পারলাম বাংলাদেশের যে জল সীমানা,
বা বাংলাদেশে যে পোর্ট নির্মাণ হচ্ছে তার থেকে বাংলাদেশ আগামী দিনে প্রচুর পরিমাণে অর্থ কামাতে চায় এবং ডিপ সি নির্মাণ হচ্ছে তার সম্পর্কে জানতে পারলাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমার এই বাংলাদেশের বন্ধুটি ভুলে গিয়েছে বঙ্গোপসাগরের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গোপসাগরের নাম পরিবর্তন করে বর্তমান সময় ইন্দো প্যাসিফিক হয়েছে। এটা আমার এই বন্ধু ভুলে গিয়েছে। বঙ্গোপসাগর এটা আমরাও বইতে পড়েছি, এটা এখন ইতিহাস হয়ে গেছে। আর ইন্দো প্যাসিফিক এই নামটা বর্তমান সময়। বন্ধুরা, বাংলাদেশের প্রধান বন্দরগাহ হচ্ছে চট্টগ্রাম বন্দরগাহ এবং এই চট্টগ্রাম বন্দরগাহ তার যাত্রা শুরু হয় 1887 সালে। আমার বন্ধুটি বলছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরগাহের যাত্রা শুরু হয় 1887 সালে। শব্দগুলি আসলে কতটা সঠিক কতটা ভুল সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে, একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে। আমি মনে করি এই সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। কেন বলছি? 1887 আর বাংলাদেশের জন্ম, বাংলাদেশের উত্থান কবে? 1971 সালে বাংলাদেশের উত্থান হয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম এসেছে। আর 1887 তখন বাংলাদেশ কোথায়? বাংলাদেশ ছিল কি? ছিল না। 1887 মানেই অবিভক্ত ভারতবর্ষ। তখন কিন্তু ভারতবর্ষকে বিভক্ত করা হয়নি, তখন কিন্তু ভারতবর্ষ ভাগ হয়নি। তখন ভারতবর্ষ ব্রিটিশদের গোলাম। ব্রিটিশ ভারত, অবিভক্ত ভারতবর্ষ। 1887 এই চট্টগ্রাম যে বন্দরগাহ তার যাত্রা শুরু হয় অবিভক্ত ভারতের সময় থেকে। ইতিহাস শুধু বললেই হবে না, মাদ্রাসা থেকে জ্ঞান নিয়ে আসলেই হবে না। এই মাদ্রাসার ইতিহাস কেউ মানবে না। 1887 মানেই অবিভক্ত ভারতবর্ষ। 1947 সালে দেশ বিভক্ত হয়েছে দ্বিজাতির উপর ভিত্তি করে, হিন্দু মুসলিমের উপর ভিত্তি করে। তখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একটি দেশ। এই চট্টগ্রাম বন্দরগাহ 1947 সালে পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে। তার মানে এটা নয় যে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরগাহের যাত্রা 1887 সালে শুরু হয়েছে। এটা কিন্তু ভুল। হ্যাঁ, 1887 সালেই তার যাত্রা শুরু হয়েছে। তখন ছিল অবিভক্ত ভারত, তখন ছিল ভারতের। এটা মাথায় রাখবেন। এই ভুলভাল ইতিহাস বলে মানুষকে বিভ্রান্ত করবেন না দয়া করে। বন্ধুরা, বাংলাদেশের কক্সবাজার উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণ হচ্ছে গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ হচ্ছে, সেই বন্দরটি ব্যবহার করার জন্য বাংলাদেশ সরকার প্রথমেই ভারত, ভুটান, নেপালকে অনুরোধ করে রেখেছে। এই গভীর সমুদ্র বন্দরটি চায়নাও ব্যবহার করতে পারে আগামী দিনে। তবে বাংলাদেশ যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে, তেমনি ভারতের আন্দামান নিকোবর দ্বীপে যে ইন্দিরা পয়েন্ট রয়েছে, সেই ইন্দিরা পয়েন্টে গভীর ডিপ সি বন্দর নির্মাণ করতে চায় ভারত সরকার। এবং সেটা হবে একদম সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো। তার কারণ ওখানে
যাতে চায়না যে সি এবং সাউথ এশিয়ার যত যে কার্গো শিপ সেগুলো ওখানে ভিড়তে পারে, ওখানে রেস্ট নিতে পারে, ওখানে তাদের জাহাজগুলো মেরামত করতে পারে, সেই সব ফ্যাসিলিটি করতে চায় ভারত সরকার। তবে আগামী দিনে ভারতের যে ইন্দিরা পয়েন্ট সেখানে যদি ডিপ সি পোর্ট নির্মাণ হয় তাহলে বাংলাদেশের এই ডিপ সি পোর্টের গুরুত্ব কতটা বাড়বে আর কতটা কম হবে সেটা আগামী দিনেই বলবে। তবে বাংলাদেশের এই মাতারবাড়ি ডিপ সি পোর্ট নির্মাণ হলে ভারতের লাভ, ভারতের সাথে সাথে ভুটান, নেপাল তারা অতি সহজে এখান থেকে তাদের ট্রানজিট করতে পারবে, এটা আমরা জানি। তাতে বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে মজবুত হবে, বাংলাদেশের জিডিপি বাড়বে, বাংলাদেশের সরকার প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করবে। মাতারবাড়ি যে ডিপ সি পোর্ট সেটা নির্মাণ করছে জাপানের জাইকা কোম্পানি এবং তাদের ঋণের সহায়তায় হচ্ছে এই ডিপ, তাদেরই টাকায় নির্মাণ হচ্ছে মাতারবাড়ি ডিপ সি পোর্ট। আগামী দিনে মাতারবাড়ি ডিপ সি পোর্ট বাংলাদেশের জন্য গেম চেঞ্জার, এটা সবসময় মনে রাখতে হবে। তবে বাংলাদেশের আমদানি রপ্তানি যে 80% আর 75% হয়ে থাকে সেটা কিন্তু চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। চট্টগ্রাম বন্দরের যে সমুদ্রের ডিপ সেটা কিন্তু খুবই কম, তার জন্য মাদার ভেসেল যে কার্গো শিপগুলো রয়েছে সেগুলো সেখানে ভিড়তে পারে না। তার জন্য বাংলাদেশ সরকার মাতারবাড়ি ডিপ সি পোর্ট নির্মাণ করছে যাতে মাদার ভেসেল যে কার্গো শিপগুলো রয়েছে সেগুলো এখানে ভিড়তে পারে, তাতে প্রচুর পরিমাণে লাভবান হবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট সেটা কিন্তু সিঙ্গাপুরের মাধ্যমে করতে হয়। সেখানে প্রথমে কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পৌঁছায়, সিঙ্গাপুর থেকে অপেক্ষা করতে হয় কোনো জাহাজের জন্য, তারপর সেগুলো ইউরোপ কান্ট্রিতে পৌঁছে থাকে। তাতে অনেকটা সময় লাগে, কিন্তু যখন এই মাতারবাড়ি ডিপ সি নির্মাণ হয়ে যাবে তখন আর সিঙ্গাপুরের জন্য অপেক্ষা করতে হবে না। তখন যেখানে 34 দিন 35 দিন সময় লাগতো সেখানে 15 দিন 20 দিনের মধ্যে ইউরোপে পৌঁছে যাবে বাংলাদেশের থেকে সেই দ্রব্যগুলো। তো বন্ধুরা, সব থেকে বেশি লাভবান হবে ভারতের 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে নর্থ ইস্ট, সেগুলো এই ডিপ সি ব্যবহার করে ভারত ট্রানজিট নেবে বাংলাদেশের উপর দিয়ে এই 7 সিস্টারের জন্য। খুব গুড নিউজ ভারতের জন্য, বাংলাদেশের জন্য। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। আর আপনাদের এই ভাই সব সময় ইনফরমেটিভ ভিডিওতে রিয়াকশন দিয়ে থাকে। আপনারা যদি ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।